হাই এভরিওয়ান, আজকে আমরা ব্যাকরণ অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই যে এখানে থাকা সবগুলো এমসিকিউ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এগুলা থেকে পরীক্ষায় আসবে, তো এগুলা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কি ব্যাকরণ। ব্যাকরণ ভাষার বিজ্ঞানসম্মত বিশ্লেষণের শাস্ত্র। ভাষা বিভিন্ন উপাদানে গঠিত হয় এবং বিভিন্ন রীতিতে ব্যবহৃত হয়। গঠন ও ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি ভাষারই নিজস্ব কিছু নিয়ম শৃঙ্খলা আছে। এই নিয়ম শৃঙ্খলা সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করতে হলে ভাষার বিভিন্ন উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ প্রণালীর স্বরূপ বিশ্লেষণ প্রয়োজন। ভাষার এই স্বরূপ বিশ্লেষণই ব্যাকরণ নামে অভিহিত। তো এখানে থাকা রিডিংগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে। এগুলো থেকে কি তোমাদের এমসিকিউ আসবে, তো প্রত্যেকটা লাইন বাই লাইন ভালোভাবে পড়বে। আমি এগুলো পড়ে দিতে চাইলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি তোমাদের বরং এই অধ্যায় থেকে যতগুলো এমসিকিউ তৈরি করা যায় সেরকম এমসিকিউ তোমাদের জন্য তৈরি করে রেখেছি, সেগুলোর সমাধান দিয়ে দিব। তো এগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা, এটা থেকেও কি তোমাদের এমসিকিউ আসবে। তারপর এখানে দেখো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ভাষার 4টি মৌলিক উপাদান। তো প্রশ্ন আসতে পারে যে ভাষার মৌলিক উপাদান কয়টি। এই উপাদানগুলোর উপর ভিত্তি করে সব ভাষার ব্যাকরণে নিম্নলিখিত 4টি বিষয় আলোচনা করা হয়। বাংলা ব্যাকরণও কি এর ব্যতিক্রম নয়। তো এটা থেকেও প্রশ্ন আসতে পারে। তো 4টা বিষয় কী কী? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম। 4 নম্বর কি? অর্থতত্ত্ব। তো এখানে অনুশীলনীর মাত্র একটা এমসিকিউ দেওয়া আছে, আমরা এরকম অনেকগুলো এমসিকিউর কি সমাধান দেখব। চলো এখন আমরা এগুলার অ্যান্সার দেখে নিই। তো প্রথম প্রশ্নটা কি? ব্যাকরণকে ভাষার কি বলা হয়? অভিভাবক, উপাদান, সংবিধান নাকি গাইড? তো সঠিক উত্তরটি কী হবে? সংবিধান। ব্যাকরণের প্রধান কাজ কি? ভাষার বিশ্লেষণ করা। ব্যাকরণ এসেছে কখন? ভাষা সৃষ্টির পরে। কী কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন? ভাষা শিক্ষার জন্য। ভাষা শিক্ষার জন্য ব্যাকরণ পাঠের প্রয়োজন। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটি? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হলো ধ্বনিতত্ত্ব। বি যুগ আ যুগ ক্রি যুগ অন বলতে কী বোঝায়? ব্যাকরণ। সব ভাষার ব্যাকরণে কয়টি বিষয় নিয়ে আলোচনা করা হয়? 4টি। যে বইয়ে ভাষার বিচার ও বিশ্লেষণ আছে তাই ব্যাকরণ কে বলেছেন? মুহম্মদ শহীদুল্লাহ। ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নাম কি? ব্যাকরণ। ভাষার মৌলিক উপাদান কয়টি? 3টি, 4টি, 5টি, 6টি। তো সঠিক উত্তর হবে 4টি। ব্যাকরণ পাঠ করে জানা যায়। ব্যাকরণ পাঠ করে কি জানা যায়? ভাষার স্বরূপ ও বৈশিষ্ট্য, ভাষার বিভিন্ন উপাদানের গঠন ও প্রকৃতি, নাকি ভাষার সুষ্ঠু ব্যবহারের বিধিবিধান? তো সঠিক উত্তর হবে কি? তিনোটাই। ভাষার স্বরূপ ও বৈশিষ্ট্য, ভাষার বিভিন্ন উপাদানের গঠন, প্রকৃতি, ভাষার সুষ্ঠু ব্যবহারের বিধিবিধান। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ধ্বনি ও বর্ণ এই অধ্যায় থেকে যতগুলো এমসিকিউ আছে এই এমসিকিউগুলোর কি সমাধান দেখব। ধন্যবাদ সবাইকে।